48 দেশ কিন্তু একটাই শিরোপা, যে রেসে এরই মধ্যে ছিটকে গেছে হেভিওয়েট জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ব্রাজিল ও পর্তুগাল। সাথে বিদায় নিয়েছেন তারকা থেকে মহা তারকারা। লুকা মদ্রিচ, নেইমারের পর সেই তালিকায় যুক্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের কাছে হেরে বিদায় বলেছেন গ্রেটেস্ট শোন আর্থকে। আজ টিকে থাকার পালা আরেক মহাতারকা লিওনেল মেসির। প্রতিপক্ষ মোহামেদ সালাহর মিশর। জয় পরাজয় মিলিয়ে কেমন কাটছে সমর্থকদের বিশ্বকাপ, যাদের নিয়ে আমাদের আয়োজন বেলামে প্রেজেন্স কিক অফ। আজ আপনাদের সাথে রয়েছে আমি জহির সাগর, আর আমার সাথে রয়েছেন ফুটবলের কিছু ক্রেজি ফ্যান, যারা পরিচয়ের দিক থেকে আসলে গণমাধ্যম কর্মী, আমাদেরই সহকর্মী। তবে আজকে এই স্টেজে এসেছেন অন্য পরিচয়ে। শুরুটা করবো তাদের মুখ থেকেই। আমি রেদওয়ান শুয়েব, চ্যানেল 24-এ আছি স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে। অবশ্যই প্রিয় আর্জেন্টিনা সাপোর্টার বুঝাই যাচ্ছে। নেক্সট আমি তাকিউদ্দিন মহসিন, আর্জেন্টিনা সমর্থক। আমি সামিনিয়া স্যার, স্পোর্টস ডিপার্টমেন্টে কাজ করছি, আর্জেন্টিনা সমর্থক। বাদিক থেকে আমি নিশাদ, আমি একজন ব্রাজিল সমর্থক। এই জন্যই জুমাতুল বিদা, ফুটবল সমর্থক। শুরু করতে চাই, আমি ডান দিক থেকে শুরু করি। প্রথমত লেডিস ফার্স্ট, দ্বিতীয়ত ব্রাজিল সাপোর্টার। জার্সি কি খুলে এসেছেন? মানে কষ্ট কি বেশি হয়ে গেছে আপনাদের যে এখন আর জার্সিটা পরতে ইচ্ছে করে? একদম কষ্ট হয়নি, ভালোভাবে কাজ করছে। যতদূর এগিয়ে গিয়েছে আমি সন্তুষ্ট। যতটুকু তার যোগ্যতা কিংবা তার খেলার স্পিড ছিল, সে এতটুকুই হয়তো ডিজার্ভ করতে, এতটুকু গিয়েছে। এবং আমি মনে করি না কোনো খেলায় হেরে যাওয়ার কারণে আমি ওই দল থেকে সমর্থন তুলে নিব বা তার প্রতি আমার ভালোবাসা কমে যাবে, এমন কিছু না। আমি আগেও ব্রাজিলকেই সমর্থন করতাম, তার হেরে যাওয়ার পরেও ব্রাজিলকেই সমর্থন করি। আমি আগামীতেও তাদেরকেই সমর্থন করব, খেলা যেরকমই হোক। রাতটা কেমন কেটেছিল অ্যাজ এ ব্রাজিল ফ্যান? আমরা দেখে অনেকের কাছে শুনেছি যে বালিশে ভিজিয়ে ফেলেছে, অনেকে শুনেছি আসলে দরজা বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া করে নাই। মানে আপনার অবস্থাটা কেমন? আমার কাছে ক্ষণগুলো চমৎকার থাকে, কারণ উভয় পক্ষের যেই খেলার ধরন, এটা আসলে নাটকীয়তার মতো। নরওয়েকে কোনোভাবে ছোট করা কিংবা অপোজিশনে যে থাকবে তাকে ছোট করা না, এত চমৎকার খেলা থাকে যে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হয়। হ্যাঁ, আমি যেই দলটাকে সমর্থন করেছি হয়তো সেটি হেরে গিয়েছে, কিন্তু সেই হারটাকে আমি কোনোভাবে ছোট হিসেবে দেখছি না, কারণ উভয় পক্ষ অসাধারণ খেলেছে। হয়তো আমাদের আমি সমর্থক হিসেবে হয়তো এক্সপেকটেশন ছিল জয়ের, জয় আসেনি, কিন্তু কেঁদে ভাসানোর মতো নো, কেঁদে ভাসানোর মতো পারফরমেন্স এই ব্রাজিলের কাছে প্রত্যাশা করেন নাই। মানে ব্যাপারটা কি, এই ব্রাজিলটা কি খুবই বাজে টিম ছিল নাকি না, বাকিরা খুব বাকি শক্তিশালী ছিল না, এখানে ছিল একটা মিস কমিউনিকেশন বেশ দেখতে পাইছি। যেমন ভিনি অনেক সময় দেখা যাচ্ছে বল একা নিয়ে একাই দৌড় দিচ্ছে, একটা যে পাসের ব্যাপার আছে বা টিম যে কম্বিনেশন, এই জায়গায় আমার মনে হচ্ছে কিছু দুর্বলতা ছিল। প্রত্যেকটা প্লেয়ার তো ইউরোপে খেলে, আমরা দেখেছি। ইভেন ইউরোপে খেললো, ব্রাজিলে দেখেন 22-এ একটা অনেকে বলছে যে বি টিম অনেক ভালো, এ টিম অনেক ভালো। এবারও দেখেন এই সমস্যাটা আছে, ওদের না ঐক্য নাই। ওরা ক্লাবে যে জায়গা থেকে খুব দারুণ খেলে, কিন্তু টিমে আসলে কেন জানি ওদের ভিতরে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। আত্মসমালোচনার জায়গা থেকে ইউরোপীয় লিগে কিংবা আদার্স যখন তারা ক্লাবে খেলেন, তখন তাদের পারফরমেন্স যেভাবে দেখি আমরা, এই মাঠে আসলে অর্থাৎ বিশ্বকাপের মাঠে আসলে হয়তো আমার মনে হয় যে আত্মায় আত্মায় মিলটা হয়তো হয়নি, কিংবা যেই পারফরমেন্স এককভাবে তারা উপস্থাপন করেন সেইটি আসলে একটি দল হিসেবে কেন জানি মনে হয়েছে যে একটি দলের যেই বেঞ্চটা মাঝে হয়তো দুর্বলতা রয়ে গিয়েছে, যেটি তাদেরকে এই জায়গায় আটকে দিয়েছে চলতি বছর। আগামী আসলে প্রত্যাশা করা যায় যে ওই জায়গায় যে অভিজ্ঞতার অভাবটুকু রয়েছে, যেহেতু খুব বেঞ্চটাই একেবারে নতুন বলা চলে, তারা হয়তো এটা কি নাজমুল হাসান পাপনের মতোই সুরে বলবো কিনা যে অলওয়েজ আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ? না, এ ধরনের বলা যাবে না, কারণ আমি যদি নেক্সট ওয়ার্ল্ড কাপও দিয়ে দিই, তারপরের ওয়ার্ল্ড কাপও দিয়ে দিই, কেউ আসলে আমার যে ব্রাজিল এর সমতায় আসতে পারবে না। আমার এখন পর্যন্ত অনেক রেদন সাহেব, প্রতিপক্ষ শিবির থেকে কি কণ্ঠস্বর অথবা গলার আওয়াজ কি একটু নিচে নেমে গেছে, যেটা আসলে নিচে তো অবশ্যই এনজয় করেন এটা প্রতিপক্ষের, নাকি আপনারা চাচ্ছিলেন যে ব্রাজিল থাকুক? নিচে নেমে আমি তো পার্সোনালি আমি খুব করে চাচ্ছিলাম যে ব্রাজিল থাকুক, কারণ আপনি জানেন যে আমাদের হয়তো বা জীবদ্দশাতে আমরা আদৌ দেখতে পারি কিনা বিশ্বকাপের মতো মঞ্চে একটা সুপার ক্লাসিকো দেখার খুবই ইচ্ছা ছিল, এবং সেটা আমাদের আসলে প্রত্যাশাও ছিল। এজন্যই আমরা ব্রাজিল, যদিও আমরা আর্জেন্টিনার সমর্থক, তারপরেও কিন্তু ওই ম্যাচটাতে আমরা ব্রাজিলকে সমর্থন করেছিলাম, কিন্তু তারপরও এলাজ তারাবাদ পড়েছে। এবং চোরের মায়ের বড় গলা বলতে তো একটা বিষয় আছে, আমরা জানি এরকম কয়েকজন সমর্থক আছেন যারা কিন্তু ব্রাজিল বাদ পড়ার পরও তারা কিন্তু তাদের ওই খালি কলসে বাজি বেশি একটা কথা আছে না, ওইরকম কিন্তু তারা বেরিয়ে যায়। চোর নিয়ে কথা বলা যাবে না, রেদন সাহেব চোর নিয়ে কথা বললে 86 এর কথা চলে আসবে, আমরা ওই দিকটা না যাই, পরে আপনারা সেটা মোটেও
কোনো চুরি নয়, যদি চুরি হতো তাহলে সেটা ফিফা ছিল, ফিফা গোলটা বাতিল করতো, সেটা সেমিফাইনালটাই বাতিল হয়ে যেত, কিছুই কিন্তু হয়নি। এবং আপনাদের ভাগ্য ভালো, তখন ভিআর ছিল না। ভিআর থাকুক না থাকুক, কিন্তু অদৃশ্য হাতের শক্তি। সেটা যখন ভিআর বাদ দিন, যখন প্রযুক্তির যখন উৎকর্ষ সাধন হয়েছে, তখনও যখন নাকি একটা সময় যেটা র্যাঙ্কিং করা হলো যে ওয়ার্ল্ডের টপ 10 গোল, আপনারা সবসময় এই বিষয়টা নিয়ে বলেন যে ওই একই ম্যাচে গ্রেটেস্ট গোল অন আর্থ, মানে বিশ্বকাপের সেরা গোলও কিন্তু হয়েছে, সেই গোলটাও কিন্তু গ্রেটেস্ট গোল অফ সেঞ্চুরি যেটাকে বলা হয়, সেটাও করেছে। সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা খুব একটা কেউ করে না। তারপর আমি যেটা বলতে যাচ্ছি যে টপ 10 গোল যদি আপনি ওয়ার্ল্ড কাপে ধরেন, বিবেচনা করেন, সেই গোলের মধ্যেও কিন্তু হ্যান্ড অফ গড যেটাকে আমরা বলি, সেটা কিন্তু জায়গা করে নিয়েছে। সেটা কিন্তু অনেক পরের ঘটনা, অর্থাৎ এই গোলটাকে মানে আমরা মহিমান্বিতই করবো আসলে। ব্রাজিল নেই, পর্তুগালও নেই, মানে পর্তুজিল, মানে আপনাদের প্রতিদ্বন্দ্বী যে মহাজোটটা ছিল, ওই আপনাদের ঐক্যজোটের পরিবর্তে মানে এগেইনস্টে যেটা ছিল সেটা নেই। ওয়ার্ল্ড কাপটা একটু পাংশে হয়ে গেছে, কিছুটা হয়েছে, একটু রং হারিয়েছে ওয়ার্ল্ড কাপটা। আসলে আমরা খুব করে আমি চেয়েছিলাম যে ব্রাজিলের সাথে আমাদের সেমিতে একটা দেখা হওয়ার কথা ছিল, চেয়েছিলাম যে ওই দেখাটা হলে আমরা মানে চেয়েছিলাম যে ব্রাজিলকে আমরাই হারাবো, এর আগে যে ব্রাজিলকে আমরা হারাবো। তো কুদ্দুসবাগ স্পোর্টিং ক্লাবের সাথে খেলে ব্রাজিলকে হারানোর পরিকল্পনা। আপনি দেখেন, আমরা কিন্তু গতবার কিন্তু আমরা ফ্রান্সকে হারিয়েছিলাম, ফ্রান্সকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো গতকালকে আবার রোনালদো বিদায় নিয়েছে, মানে খারাপ লেগেছে বিষয়টা। আমরা তো হয়তো আর্জেন্টিনা করি, বাট স্পোর্টসটাকে আমরা একদম মন থেকে ওন করি। তো সেক্ষেত্রে আমরা চাই না আসলে এইভাবে এইরকম বাজেভাবে সবাই চলে যাক, এই মহাতারকাগুলোর বিদায় হয়ে যাক। ওরা থাকলে আসলে এই গ্ল্যামারসটা আসলে বাড়ে ওয়ার্ল্ড ওয়াইড। দেখেন এখন অনেক খেলাগুলা দেখবে না, অনেক দেশ আছে শুধুমাত্র রোনালদো, নেইমার, তাদের জন্যই ওয়ার্ল্ড কাপটা দেখে, কিন্তু এখন তারা নেই। আসলে কিছুটা খারাপ লাগতেছে, বাট মেসি আছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়। সামিনা স্যার, প্রিয়, ব্রাজিলের বিদায়ের পর কনভারসেশন চ্যাট বক্স কি ব্যাপারটা এমন হয়ে গেছে এখন শুধু আপনি টেক্সট করেন, রিপ্লাই আর আসে না? অনেকটা তাই হইতে পারে, কারণ তাদের যে কথা বলার একটা স্কোপ ছিল বা জায়গা ছিল, তাদের কিন্তু এখন সেটা নাই। অনেকে এখন আবার দেখা যাচ্ছে যে জার্সি খুলে গেছে, তাদের সিজনাল ফ্যান যেটা বলা হয়। আবার যারা বুঝে তারা তো সবসময় ব্রাজিল, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, ওই হিসেবে ঠিক আছে। কিন্তু রেদন শোয়েব যেটা বললেন যে সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা দেখার একটা চান্স ছিল, অবশ্য আমিও সেটার অপেক্ষাতেই ছিলাম, কারণ জীবন দশায় হয়তো দেখতে পারবো না কখনো বিশ্বকাপের মতো জায়গায়, সেখানে সেমিফাইনালে সুপার ক্লাসিকো, ওটা কিন্তু বিশাল একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হতো আসলে। তো ওইখান থেকে একটা আক্ষেপ আছে। কিন্তু এই বিশ্বকাপ চলাকালীন কিন্তু লিওনেল স্কেলোনি একটা কথা বলেছিল যে আমরা না থাকলে আমরা কিন্তু চাই ব্রাজিল আগাক, ব্রাজিল ভালো করুক। তো ওই হিসেবে আমি এখন সেটাই হয়তো শুনতে চাই যে তাদের সমর্থক থেকেও, যে আমরা নাই কিন্তু আমাদের দেশের বা আমাদের উপমহাদেশের কিন্তু একটা দেশ আছে। কিন্তু এই মেসির জন্য হিসেবেও মানে ওইখান থেকেও যদি তারা বলে, ইভেন যেবার জিতেছে গতবার আর্জেন্টিনা, নেইমার কিন্তু নিজেই মেসিকে কংগ্রেচুলেট করেছে। তো তাদের মধ্যে কিন্তু ওই বন্ধুত্বটা আছে, কিন্তু আমি এখন সেটাই এক্সপেক্ট করব যে তারাও বলবে আর কি। সমর্থক আছেন আমার মনে সেই বন্ধুত্ব নেই। আপনি নিশ্চয়ই আপনার ফ্রেন্ড লিস্টে আছে, আমারও ফ্রেন্ড লিস্টে আমি অনেক ব্রাজিল সাপোর্টারকে ইতোমধ্যেই দেখেছি যে আজকে আর্জেন্টিনা হেরে বিদায় নিচ্ছে। আজকে তো অনেকেই বলছে যে বাংলাদেশের অর্ধেক মানুষ আর্জেন্টিনা সাপোর্টার, অর্ধেক মানুষ মিশরের। বিদা, ব্যাপারটা কি আজকে কি আমরা মিশরের ডাইভার্ট করছি? একেবারেই না। আমার দল যেহেতু, মানে আমার পছন্দের দল যেহেতু ব্রাজিল নেই, নতুন করে আমি কোনো দলকে সমর্থন করছি না। হ্যাঁ, খেলাগুলো উপভোগ করা যায় বসে, কারো পক্ষ সমর্থন না করেও একজন ফুটবল ভক্ত হিসেবে শুধু মনে মনে ওর পরাজয়টা কামনা করব, তাই তো? পরাজয়টাও আমি কামনা করছি না, কারণ সে যদি যোগ্য হয়, সে যদি ভালো খেলতে পারে, অবশ্যই সে সামনে যাবে। আর তার যদি হেঁটে চলাটা কুদ্দুসবাগ স্পোর্টিং ক্লাবের মতো হয়, সে থমকে যাবে। সো খেলুক, প্রতিটা মুহূর্ত, প্রতিটা গোল কিংবা মুভ যাতে উপভোগ করতে পারি, সেটার অপেক্ষায় আছি। ব্রাজিল ফ্যান হিসেবে একটু আফসোস হয় কিনা, ইস জীবনটা কেন আর্জেন্টিনার মতো সহজ না? না, কেউ যদি এই এইখানটাতে আমার কেউ যদি ভাই 36 বছর অপেক্ষা করতে পারে, আমার তো মাত্র 24 বছর চলতেছে। পরে আছে সময়, এত আফসোস তো একটু শুনি না, একটু কষ্ট তো একটু। 24 না 28 বছর হয়েছে আর কি, এখন 28 বছরের, তো 24 হইছে, মানে এখনো সময় আছে তো ভাই, এত মানে 36 বছর 8 বছর পায়, দুটো ওয়ার্ল্ড কাপ পায়। ওইটাও হয়ে যেত, বলা হতো, ওইটাও অসুবিধা নেই। এটি মজার ছলেই হয়তো তারা বলতেন যে বাপ দাদারটা, তারপরে হচ্ছে এর আগেরটা পাইছেন, তাতে কি হয়েছে, আর কয়দিন আগে এই বিশ্বকাপ দেখেন। 22-এর পরে কোন একটা মানে পলিটিক্যাল পার্টির মতো 22-এর পরে সব বদলে গেল। এখন শুধু মনে করাই দেয় এই যে গেলবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমরা, গেলবারের মানে একই ফর্ম, শুধু নিজের ঘরে একটা ভুট্টা কাপ বসে এই অনুভূতির ব্যাপারে কি বলবেন আপনারা? এই অনুভূতির ব্যাপারে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই কথাটাই আসলে একদমই রং একটা কনসেপ্ট থেকে বলা, যে
জীবনটা আর্জেন্টিনার সমর্থকদের মতো মানে সহজ Relax না। এই বিষয়টা কিন্তু একদম মোটেই এরকম সহজ ছিল না। আমরা যারা ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে আসছি, আমরা 98 ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে আমাদের বাদ পড়ে, 2002 সালে আমরা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছি। Right. তো এটা কিন্তু একটা লম্বা একটা ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু আমাদের 2022 সালে এসে আমরা সেটার একটা ফল পেয়েছি। একটা লম্বা স্ট্রাগলের মধ্য দিয়ে আমরা আমাদের যেতে হয়েছে, এবং সেই সময়টাতে আমাদের মনে আছে আমাদের সাথে সাথে কিন্তু মেসিও সেই ধরনের স্ট্রাগল এবং মিম বলুন, ট্রল বলুন, এগুলো শিকার হয়েছেন। যখন নাকি রোনালদো ইউরো জিতে গেলেন, সেই সময়টাকে মেসিকে নিয়ে মেসির কান্না করা যে ছবিগুলো করা হতো, কোপা কোপা আমেরিকা ব্যাক টু ব্যাক 2 কোপা আমেরিকা যখন রানার্স আপ হলো, সাথে প্রচন্ড পরিমাণে ট্রলের শিকার কিন্তু মেসি হয়েছে, আর্জেন্টিনা হয়েছে, যারা আর্জেন্টিনার সমর্থক তারাও তারা কিন্তু এরকম ব্যাশিং এর শিকার হয়েছিল। সে তুলনায় ব্রাজিল যেভাবে বাদ পড়ছে, যেভাবে খেলছে, সে তুলনায় যেভাবে বিশ্বকাপ জিতে গেছে আর্জেন্টিনা, সেই তুলনায় ইভেন মানে আমরা তো গত বিশ্বকাপে দেখেছি যে সৌদির হয়ে অনেক সময় করছেন যে তারা কোনো দল করেন না, কিন্তু আবার মেসিকে এই আর্জেন্টিনাকে হারানোর পরে আবার এই মিছিলও হয়েছে, আমাদের অফিসেই মিছিল হয়েছে সৌদি আরবে। তারা আবার একদিকে দাবি করছেন যে না, তারা অ্যাকচুয়ালি প্রতিবেশী রাষ্ট্রের জন্য কি কেন হচ্ছে, যাই হোক, এই প্রতিবেশী বিতরণ করা যায় না রাষ্ট্রগুলো যখন ভাই। ব্রাজিলের সাথে আবার যখন খেলা হচ্ছে তখন থাকবে না, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলতে চাচ্ছি যে এই ব্যাশিংগুলো অনেক হচ্ছে, সেই তুলনায় আমার কাছে মনে হয় যে আমি যদি শুধুমাত্র, আমরা তো আসলে একেবারে সেই জাজ করতে পারি না যে একেবারে সার্ভে করা যে কি পরিমাণ সমর্থক, কারা কতটুকু টক্সিক। আমি আমাদের অফিসের পার্সপেক্টিভ থেকে বলতে পারি, আমাদের আর্জেন্টিনা জিতছে, আমাদের ওই সেই ধরনের কোনো হইচই নেই। ব্রাজিল যেভাবে জিতলে যেভাবে তারা আমি বলতে ব্যক্তিগতভাবে সোবারলি আমরা নামে একজন না, বিষয়টা ভদ্রলোক ওরকমই ভাইকে যে আমি চিনি। নিজের বেলায় উকিল আর Toxic অন্যের factor বেলায় কথা বললেন, বিচারক। ভদ্রলোকের All আসলে time. গায়ের যে শরীর, অবশ্যই। তার যে শক্তি, সেটা নিয়ে আসলে আমরা এরিক্স নিয়ে কথা বলা ঠিক তার হবে না। বাড়ি কোথায় আবার নিশ্চয়ই। সেটাও আপনাকে আপনাদেরও কথা জাজ শুনবো, আপনাদেরও কথা শুনবো। দর্শক কোথাও যাবে না, বেলামে প্রেজেন্স কিক অফে নিচে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরলাম বেলামে প্রেজেন্টস কিক অফে। আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি জহির সাগর, আর আমার সাথে রয়েছেন আমাদের সহকর্মী, কিন্তু তারা আজকে এসেছেন এখানে ফুটবলের ক্রেজি ফ্যান হিসেবে। আলোচনা করছিলাম ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে। যেহেতু গতকাল বিদায় নিয়েছে পর্তুগাল, বিদায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সেই প্রসঙ্গ নিয়েও আমরা কথা বলতে চাই। এক মহাতারকার বিদায় নেওয়ার পরেও অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, লিওনেল মেসি ফ্যান, আপনাদেরকে এটা তৃপ্তি দেয় কিনা যে যেই কথাগুলো আপনাদের শুনতে হয়েছে সেই কথাগুলো এখন আপনারা ফিরিয়ে দিচ্ছেন? নিঃসন্দেহে অবশ্যই দারুণভাবে তৃপ্তি দেয়, তবে ফিরিয়ে দেওয়া আমি জানি না, মানে আমি পার্সোনালি আমি তো সেভাবে আসলে যেভাবে শিকার হয়েছি সেভাবে ওইভাবে ফিরিয়ে দেইনি। তবে রোনালদোর বিদায়টা আমার কাছে খুব বেশি আবেগঘন মনে হয়নি, যতটা না নেইমারের বিদায় লেগেছে। নেইমার আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খারাপ লেগেছে, নেইমারের বিদায়টা যেভাবে হওয়া উচিত ছিল, হয়তো আরও ভালোভাবে হতে পারতো। কারণ রোনালদোর কথাতেই যদি আমি বলি, রোনালদো বলেছে যে বিশ্বকাপে তিনি তেমন একটা গুরুত্ব দেননি, যে 7-8টা ম্যাচের একটা বিশ্বকাপ তার কাছে তেমন একটা গুরুত্ব বহন করে না। তিনি যখন বিশ্বকাপ জিততে পারলেন না, তখন এই ধরনের তার মধ্যে এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স কাজ করে, যে না, অতি আত্মবিশ্বাসী হলে যেমনটা হয়। তো রোনালদোর যেহেতু নিজেরই আসলে কোনো খুব একটা গুরুত্ব তিনি দেননি বিশ্বকাপে, অতএব আমরা যারা ফুটবল খেলা দেখি বা বুঝি, তাহলে আমাদের কেন এতটা কষ্টই বা কেন লাগবে, বা এবং তিনি যেটা বলেছেন যে ইউরোর সমান মর্যাদা বিশ্বকাপে, তো সেহেতু তিনি তো তাহলে বিশ্বকাপই পেয়ে গেছেন ইউরো যে জিতে। তো সেই জায়গাটা থেকে আমার খুব বেশি, যতটা না নেইমারের জন্য কষ্ট হয়েছে, ততটা রোনালদোর জন্য একদমই লাগেনি। এবং আসলে রোনালদোকে, আমার কাছে মনে হয় না যে রোনালদোকে আসলে তুলনা দেয়। রোনালদোর খেলার ধরন একরকম, মেসির আরেক রকম, গ্রেটেস্ট অফ অল টাইম এক একজনের কাছে এক এক রকম, সেটা তো আসলে জাজ করার কিছু নেই। তারপরও তুলনা, আপনি যদি পরিসংখ্যান বা যে কোনো কিছু বলেন, তাহলে তুলনা এখন আর আপনি বিশ্বকাপ গোল বলেন কিংবা যদি ট্রফির সংখ্যায় বলেন, তাহলে আসলে মেসির সাথে যায় না। তাহলে তো একই প্রশ্ন আমি আপনাকে করতে পারি, 2022 ওয়ার্ল্ড কাপ জয়ের আগে কি মেসি কি গ্রেটেস্ট অফ অল টাইম ছিলেন না? অবশ্যই গ্রেটেস্ট অফ অল টাইম, তখন তো তিনি ওয়ার্ল্ড কাপ জিতেন, কিন্তু যাদের কাছে ছিলেন না, এবং সেই সংখ্যাটা যারা রোনালদো ফ্যান আছেন তারাই বেশি। কারণ তখন ওই সময়টাতে রোনালদো ইউরো জিতে তখন বলেছিলেন যে ইউরোর মতো একটা মহাদেশীয় টুর্নামেন্ট জিতে ফেলেছে, মেসির কোনো ধরনের কোনো কাপ নেই, কোনো কিছু নেই, মহাদেশীয় টুর্নামেন্ট একটা জিতে দেখাও, তাহলে আমরা গ্রেটেস্ট অফ অল টাইম প্রিয় তাদের কাছে। উনি বললেন যে নেইমারের জন্য একটু হলেও খারাপ লেগেছে, যেটা রোনালদোর জন্য লাগেনি। ব্যাপারটা কি এমন যে রোনালদো সবসময় রাইভাল ছিলেন, নেইমার সেই ক্ষেত্রে মেসির একসময় সতীর্থ ছিলেন, ভালো ফ্রেন্ডও, সেই জায়গায় আপনার একটু সফট কর্নারটা নেইমারে পাচ্ছে? এটা তো অবশ্যই হইতে পারে, কারণ বার্সেলোনায় আপনি জানেন দীর্ঘ সময় মেসি নেইমার একসাথে খেলেছে, এবং ওদের যে বন্ধুত্বটা, এটা কিন্তু সবাই পছন্দ করে। আর্জেন্টিনা ব্রাজিল ফ্যান না, কিন্তু ফুল ফুটবল বিশ্বের যারা ফুটবল প্রেমীরা আছে সবাই পছন্দ করে, এখনো তাদের মধ্যে যোগাযোগটা আছে। অ্যান্ড রিসেন্টলি কিন্তু এটাও শোনা গিয়েছে যে মেসি তাকে ইন্টার মায়ামিতে নেওয়ার জন্য
ইচ্ছা প্রকাশ করেছে, মানে ওইটি কিন্তু বলে আসলে বন্ধুত্বটা কোন লেভেলে। তো ওইটা আমিও রেদন শোয়েবের সাথে একমত যে নেইমারের বিদায়টা আমার কাছেও খারাপ লেগেছে, কারণ বার্সেলোনা ছাড়ার পর তার ক্যারিয়ারে যে ডিমোশনটা, ইনজুরি বলেন, দল পরিবর্তন বলেন, বা বিশ্বকাপে এত বছর পরে সে ব্রাজিলের জার্সি পরে খেলছে, তার কিন্তু এই আক্ষেপটা রয়ে গেছে যে সে বিশ্বকাপে কিছু করতে পারেনি আলটিমেটলি দলের জন্য। কোপা আমেরিকা জিতেছে কিন্তু বিশ্বকাপটা কিন্তু তার ছুঁয়ে দেখা হয়নি, ওই আক্ষেপটা তো আছেই। আরেকটা নাম আমি অবশ্যই বলতে চাই, পর্তুগালের সাথে ক্রোয়েশিয়া যে ম্যাচটা ছিল, ওই ম্যাচে লুকা মদ্রিচ ম্যাচ শেষে যখন কাঁদছিল, মাতেও কোভাসিচ, লুকা মদ্রিচ একসাথেই তো রিয়াল মাদ্রিদে খেলতো, তারা ক্লাব সতীর্থ ছিল, তারা যখন একজন আরেকজনকে ধরে কাঁদছিল, ওইটা কিন্তু আসলে হৃদয় বিদারক ছিল। কারণ আপনি যদি দেখেন ক্রোয়েশিয়ার পারফরমেন্সটা এই সাম্প্রতিক সময়ে, 2018 সালে ওয়ার্ল্ড কাপ রানার্স আপ, 2022 সালে ওয়ার্ল্ড কাপে থার্ড হয়েছে, তাদের যে এই বিদায়টা, এটা কিন্তু খুব আসলেই মানে হৃদয় বিদারক ছিল। আসলে লুকা মদ্রিচের মতো সে 18 বিশ্বকাপের বেস্ট প্লেয়ারও ছিল, গোল্ডেন বল উইনার কিন্তু সে। তো আপনি কিন্তু কোনো অংশে তাকে এই মেসি, রোনালদো বা নেইমারের ইয়ার থেকে পিছিয়ে রাখতে পারবেন না। তার বিদায়টা আমার কাছে আরো বেশি খারাপ লেগেছে, কষ্ট লেগেছে আসলে। সে আমার মনে হয় যে আরো মানে উপর দিকে যাওয়া ডিজার্ভ করতো। তেমনি আজকে আরো একটা যদি অঘটন ঘটে, সেই ক্ষেত্রে হয়তো মহাতারকার বিদায়ও নিশ্চিত হয়ে যাবে। লিওনেল মেসি বিশ্বকাপের মঞ্চ থেকে হয়তো আজকেই হয়তো শেষ তার ম্যাচটা হতে পারে, দুই দিকেই আসলে যদি মেসি হেরে যায় তাহলে এই যে আপনাদের এত আয়োজন, এত উচ্ছ্বাস, প্রতিপক্ষ শিবিরকে নিয়ে এত বেশি মজা নেওয়া, সেটা তো আবার ফিরে আসবে। এটার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি, বাট আমরা হচ্ছে 2022-তে আমাদেরকে একদম পরিপূর্ণ একদম ফ্যান হিসেবে মানে আসলে আর কিছু চাওয়ার নেই। মানে আমাদের তারা যেটা বিষয়টা পাওয়ার হচ্ছে যে এমন ইনশাআল্লাহ fan- আমি শুনি নিশ্চয়ই। আমি তো মনে করি এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে সুখী ফ্যান হচ্ছে আর্জেন্টিনা। এক্স্যাক্টলি রাইট। কারণ আমাদের আসলে এই ওয়ার্ল্ড কাপ থেকে আসলে মানে হারানোর কিছু নাই, পেলে ভালো লাগবে, অবাক হব। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলে খুবই অবাক হব, কিন্তু আসলে 2022-এই একদম সবকিছু আমরা পরিপূর্ণ হয়ে গেছি। প্রতিপক্ষ তো অলরেডি না, এখানে হাল ছেড়ে ভাই দিচ্ছে একটা যে না পাইলেও সমস্যা নেই, উই আর রিল্যাক্সড। না, এখানে একটা ব্যাপার আছে, তারা হচ্ছে কেউ কি যখন আর্জেন্টিনা খারাপ খেলতো তখন বলতো কি আমরা মেসি ফ্যান, ঠিক আছে, Right. মেসি খেলে এটা আমাদের কাছে সব। যখন কাপ পাইছে তখন চিন্তা করতেছে মেসি তো কাপ পাইছে, আর্জেন্টিনা ভেস্তে যাক। এখন পর্যন্ত তাদের স্টেটমেন্ট এরকম যে আর্জেন্টিনা ভেস্তে যাক, কিন্তু মেসির হাতে কাপ পাইছি মানে আমি সব পেয়ে গেছি ভাই। মানে দেখেন কথাগুলো এরকমই, নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবেন আর্জেন্টিনা খারাপ করলে তখন বলবে আরে কি হইছে, আর্জেন্টিনা খারাপ করলে তো কি হইছে, 2006 মেসির হাতে তো কাপ আছে, আমরা মানে খেলা একটাই দেখছি, কথা হবে ভাই, মেসির হাতে কাপ আছে। আমাদের এটা আর্জেন্টিনা নিয়ে আমরা আমরা 98 বলতে ওয়ার্ল্ড চাই, কাপ থেকে আর্জেন্টিনা এটা ফ্যানরা কি শুরু হয়েছে মেসিকে সামনে রেখে একটা সফট কর্নার পাওয়ার চেষ্টা করে সব সময়? এটাই একটা সুবিধা যে অনেকের সময় অনেকে মন্তব্য করে না আই অ্যাম নিউট্রাল, হ্যাঁ, কিন্তু ওই নিউট্রাল শব্দটাই আসলে সুবিধাভোগী একটি জায়গা থেকে, এই কারণে তারা মেসিকে আসলে স্বাভাবিকীকরণের একটা চেষ্টা, Innocent যে একটা তাকে face, সামনে রেখে right. যে পেছনে নিজেদের যে ধরনের শব্দের ব্যবহার করা সেটি, এবং ফান করে অনেক সময় দেখা যায় সহকর্মীরা না করলেও আশপাশের অনেককে দেখা যায় ব্যাশিং করতে গিয়ে অপোজিশনে যে প্লেয়ারটা আসলে খেলছেন, কারণ আমরা সমর্থক, আমরা মাঠে খেলি না, যে যারা খেলছেন, যেমন সেটি ক্রিস্টিয়ানো রোনালদো হোক, কিংবা হচ্ছে ভিনি হোক, নেইমার হোক, কিংবা মেসি হোক, যেমন তাদের গায়ের রং নিয়ে সমালোচনা কিংবা তর্ক তোলে, তাদের ধর্ম নিয়ে, তাদের বর্ণ নিয়ে, তাদের কাজ নিয়ে, তাদের ব্যক্তি জীবন নিয়ে, আদার ব্যাপারে জাহাজের খবরের মতো আর কি। কিন্তু এই জিনিসটা আসলে অধিকাংশ ক্ষেত্রে বোঝানো যায় না, যে আমরা সমালোচনা করতে পারি, একজন আরেকজনকে হাস্যরসে কটূক্তি করতে পারি, কিন্তু কারো বর্ণ, ধর্ম কিংবা গোত্র নিয়ে না। নিশ্চয়ই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে, রেদন শোয়েব, সবার কাছে আমার প্রশ্নটা থাকবে ছোট করে। আজকে যেহেতু লিওনেল মেসির আর্জেন্টিনার ম্যাচ মিশরের সাথে, মোহাম্মদ সালাহ সেদিকে রয়েছেন বড় একজন তারকা, কি হতে পারে রেজাল্ট, আর লিওনেল মেসি কি আজকেও গোল পাবেন কিনা? আমার বিশ্বাস মেসি গোল পাবেন এবং এই ম্যাচটা জিততে চায়। আমি ঠিক হয়তোবা খুব একটা হার্ড ফটটি হবে আমার কাছে মনে হয়, যেহেতু মিশর যেভাবে তারা এসেছে, তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে যে খেলাটা খেলেছে, ইভেন বেলজিয়ামের সাথে তারা ড্র করেছিল, আমার মনে হয় শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জিতবে। ঠিক স্কোর লাইনটা আমার হয়তোবা 2-0 কিংবা 2-1 হতে পারে, তবে আর্জেন্টিনা উইল উইন টুডে। মেসি গোল পাবে, একটা অ্যাসিস্ট করবে, 2-1 একদমই ডিরেক্ট, আর কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই ইনশাআল্লাহ 2-1। মোহাম্মদ সালাহ কিছু করতে পারবে না? ওই যে একটা দিতে পারে, 2-1 এর 1টা হতে পারে, 1টা দিতে পারে সালাহ। আমার কাছে মনে হয় 2-0 অথবা 2-1 মেসি গোল পাবে। আজও প্রতিনিয়ত যেরকম পেয়ে আসছে এই বিশ্বকাপে, আজও গোল পাবে, কিন্তু দিন শেষে আর্জেন্টিনা জিতবে। কিন্তু রেদন সাহেব যেটা বললো, ম্যাচটা খুব টাইট হবে, এটা আসলে আমি একমত হব। এক পেশে খেলা আসলে হবে না, মানে এটা হয়তো অনেকে মনে করতে পারে, বাট সেটা হবে না। একটা মজার জিনিস, তিনজনই বললেন 2-এর অধিক গোল হবে, লিওনেল মেসি গোল করবে, কিন্তু আরেকটা গোল কে করবে সেটা কিন্তু আপনারা বলতে পারেন।
এই উত্তরটা আপনাদের কাছেই থাক। আজকে রেজাল্ট কি হতে পারে? আমি মনে করি 3-1 হবে, কারণ ল্যাটিনদের একটা রেকর্ড আছে, তারা আফ্রিকা বা এশিয়ার টিমের সাথে কেন জানি খুব দুর্দান্ত খেলে, আচ্ছা। মানে এনিহাউ এরা হচ্ছে গোল পেয়ে যায়। আমি মনে করব যে ব্রাজিলের পাশের দেশ যেহেতু আর্জেন্টিনা, তো ল্যাটিন 3-1 করবে। তাহলে তো মন খারাপ না, অলরেডি মন খারাপ এখানে মন খারাপ কিছু হওয়ার নাই। টিম যদি কমা থাকে ভাই, সেখানে যেই থাকুক সে জিতবে, এখানে সাপোর্ট দিতে হবে। বাস্তবতা আসলে মেনে বিদা, একটু ছোট করে। আচ্ছা, আমি সম্ভাবনার কথা বলবো না, আমি আসলে নাটকটা দেখতে চাচ্ছি, নাটকীয় তাই কোন স্ক্রিপ্টে আজকে জিতবে সেই স্ক্রিপ্টটার অপেক্ষায় আছি। পেনাল্টি মিছিল করা যায় কিনা সৌদি আরবের মতো মিছিল মিশর আমি এই মিছিল স্ক্রিপ্টটার অপেক্ষায় আছি। মিশর মিছিল না মিশর মিছিল। সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করবো আজকের মতো এখানে বেলেমের প্রেজেন্স কিক অফে। আরো একদিন দেখা হবে অন্য কোনো অতিথিদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।